প্রশ্ন দেখার সাথে সাথেই 10টি প্রিপোজিশনের মধ্যে 6টি থেকে 8টি প্রিপোজিশন একদম অটোমেটিকভাবে হয়ে যাবে তোমার ইনশাআল্লাহ। এবং কিভাবে সেটা এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যারা ভাবতেছো যে প্রিপোজিশন আমার দ্বারা হবেই না, প্রিপোজিশন বাদ, আমি এটা করবই না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বারবার মুখস্থ করার পরেও টু এর জায়গায় অ্যাট দিচ্ছি, অ্যাটের জায়গায় টু দিচ্ছি, টু এর জায়গায় ফর দিচ্ছি, ফরের জায়গায় উইথ দিচ্ছি, এই প্রবলেমগুলো হচ্ছেই মানে বারবার মুখস্থ করার পরেও আমি কোনোভাবেই এটা মনেই রাখতে পারতেছি না। যারা ভাবতেছো যে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদ দিব ভাই, এটা আমার দ্বারা হবে না ভাই, এটা কোনোভাবে আমার দ্বারা হবে না, ভিডিওটি ঠিক তাদের জন্য। আজকে প্রিপোজিশনের উপরে ধামাকা একটা ক্লাস চলবে। সোজা কথা, আমরা আমাদের পেইড ব্যাচে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নর্মাল প্রিপোজিশন পড়িয়ে থাকি, হুবহু তোমাকে এইভাবে আজকের এই ভিডিওটিতে আমি দেখায় দিব। মানে হলো, ধরে নাও তোমাকে আমাদের একটি পেইড ব্যাচের ক্লাস ফ্রিতে দিয়েছি, মানে একদম যেভাবে আমি আমাদের পেইড ব্যাচে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়িয়েছি, একদম সেম টু সেমভাবে তোমাকে এই ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা দেখার পরে তোমার কাছে মনে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর প্রিপোজিশন এত সহজ ছিল আর আমি কত কঠিন করেই না শিখলাম। সুতরাং তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ দেখতে পারো, প্রিপোজিশন নিয়ে তোমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমি মিজান স্যার, ফাউন্ডার অফ টিচ মিজান বিডি। তুমি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবে, তাহলে প্রিপোজিশনে 5-এর মধ্যে 5 কিভাবে পেতে হয় সব জিনিস তুমি জেনে যাবে। যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা একদম মূল ভিডিওতে যাচ্ছি, পুরো ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখো। অনেকে বলে স্যার ক্লাস করানোর সময় আপনাকে দেখতে পাই না, তো যে কারণে আমি এক কর্নারে আছি তোমাদের সাথে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, ওকে? আচ্ছা, তোমাদের পরীক্ষার হলে হুবহু এই যে দেখো, এই রকম একটা, এই যে আমি দাগ দিচ্ছি দেখো, এই রকম একটা বোর্ড কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার হলে হুবহু থাকবে, ওকে? এখন এখানে দেখো যে বোর্ড কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে, এই বোর্ড কোয়েশ্চেনের ভিতরে এ থেকে যে পর্যন্ত, এই যে এ থেকে শুরু করে যে পর্যন্ত, এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা নর্মাল প্রিপোজিশন আমরা অনেকেই ধরতে জানি না, বা ধরতে পারলেও আমরা কোনোভাবেই এটা মুখস্থ থাকে না, ওকে? আচ্ছা, এখন দেখো আমি তোমাকে ধরায় শিখাচ্ছি। দেখো এই যে আছে এখানে বি নাম্বারটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, সি অ্যাপ্রোপ্রিয়েট, ডি অ্যাপ্রোপ্রিয়েট, এফ অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে জি অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে আই অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে বেনিফিট অ্যাপ্রোপ্রিয়েট। এখন প্রশ্ন হলো স্যার এগুলো আপনি কিভাবে ধরলেন? হ্যাঁ, এটাই হলো কথা। আর এ নাম্বারটা, তারপরে ই নাম্বারটা, তারপরে এইচ নাম্বারটা, এই তিনটা হলো আমাদের নর্মাল প্রিপোজিশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি কিভাবে ধরেছি, আর প্রশ্ন দেখার সাথে সাথেই এই যে আমি এগুলাকে মুছে দিলাম, ওকে? এখন এটা হলো আমাদের বোর্ড পরীক্ষায় হুবহু ধরো এই প্রশ্নটা আসছে এবং তোমাকে পরীক্ষার হলে এই জিনিসটা লিখতে দিয়েছে। এখন তুমি কি করবা, এটাই হলো আমাদের কথা। এখন আমি কি করলাম, ধরো এইভাবে পরীক্ষার হলের মধ্যে এ, বি, তারপরে সি, তারপরে ডি, এরকম করে লিখে নিব। এরকম করে প্রথমে আমি এই যে আনসার টু দ্য কোয়েশ্চন নং লিখে টান দিয়া, তারপর প্রথমে আমি এরকম করে লিখে নিলাম। লেখার পরে এখন এখানে যে 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এই বোর্ড কোয়েশ্চনের ভিতরে, এই 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কিভাবে ধরেছি, এবার চলো আমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুঁজে নিয়ে আসি, ওকে? এরপরে আবার আমি বোর্ড কোয়েশ্চনটা তোমাকে সলভ করাইতেছি। দেখো এমনভাবে তুমি শিখবা। এখন দেখো আমাদের পেইড ব্যাচে যেভাবে পড়িয়েছি আমরা হুবহু তোমাকে এখানে এইভাবেই পড়াবো, ওকে? আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্যে লক্ষ্য করে দেখো, এখানে মিজান স্যার, আমাদের ঠিকানা ঢাকা, কিশোরগঞ্জ, হোসেনপুর, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে তুমি এনরোল হতে পারো। আমরা বাংলা, আমরা ইংলিশ, আমরা আইসিটি, এই 3টা কোর্স করাচ্ছি, ওকে? যারা 25 ব্যাচের আছো, 25 ব্যাচের, ওকে? এই ভিডিওটি তোমার কাছে যদি পরীক্ষার 2 দিন আগেও যায়, যারা 25 ব্যাচের আসো,
তারা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাইবা, কারণ তুমি ইংরেজিতে একদম ফুল একটা ভালো মানের মার্ক পাইবা। তাও মাত্র কি আমাদের ইংরেজি ফার্স্ট অর্থাৎ E1 550 টাকা দাম আর E2 550 টাকা দাম। যদি তুমি দুইটাই নেও E1 এবং E2, তাহলে তোমার কাছ থেকে মাত্র 750 টাকা রাখবো। এটা হলো শুধুমাত্র 25 ব্যাচের জন্যে। যারা 26 ব্যাচ আসো এবং 27 ব্যাচ আসো, তারা আমার সাথে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলা, ইংরেজি, ICT তিনটার একটা ফুল প্রিপারেশন নিয়ে তুমি একদম ফাটায় রেজাল্টটা করতে পারবা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এবার আমরা একদম ক্লাসে চলে যাই। দেখো এখানে কি লিখেছি, এ ওয়্যার লিখেছি। লক্ষ্য করো এখানে আমরা কি লিখেছি, এ ওয়্যার। তাহলে প্রথমেই বুঝো এই যে বোর্ড কোশ্চেনটি আমাদের এসেছে, এই বোর্ড কোশ্চেনটি কি নিয়ে এসেছে। দেখো এইটা বোঝার জন্যে এখানে তোমাকে আমি 4টা ছবি দেখাচ্ছি। লক্ষ্য করো এই যে এখানে 4টা ছবি দেখাচ্ছি, একটা ছবি আছে বইয়ের, আরেকটা ছবি আছে অনেকগুলা বইয়ের। তো এই ছবিটার মধ্যে একজন ভদ্রলোক একটা বইয়ের ভিতরে সে অনেক চিন্তা ভাবনা করছে বইটা নিয়ে যে কিভাবে পড়া যায়। এখানে একটা বাচ্চা একটা বইয়ের থেকে কোনো কিছু দেখার চেষ্টা করতেছে। এখন তুমি এই চিত্রগুলা দেখে এটা কি অনুধাবন করতে পারছো কি না যে এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে এই প্যাসেজটা অবশ্যই শিক্ষা রিলেটেড, অর্থাৎ বই থেকে কোনো কিছু খোঁজা রিলেটেড, অর্থাৎ বইয়ের সাথে সম্পর্কিত একটা রিলেটেড। সুতরাং আমরা আমাদের পেইড ব্যাচে দেখিয়েছি প্রত্যেকটা প্যাসেজের সাথে এইভাবে অ্যানিমেশন দিয়ে, এই যে প্রতিটা অ্যানিমেশন দিয়ে তোমাকে গল্পটা বোঝানোর জন্য, যে কি নিয়ে গল্পটা আসছে এটা বোঝানোর জন্য। ওকে, তাহলে এখানে একটা লোক গভীরভাবে একটা বই দেখতেছে, এখানে একটা বাচ্চা ছেলে খুবই আনন্দের সহিত বই দেখতেছে। অর্থাৎ আমাদের জ্ঞান ছাড়া আমরা কখনোই একটা জিনিস শিখতে পারি না, এবং ডিপলি জ্ঞান ছাড়া ওই লোকটা কিন্তু দেখো খুবই চিন্তা নিয়ে একদম ডিপলিভাবে সে কিন্তু দেখতেছে, এবং বাচ্চাটা খুবই রিল্যাক্সে দেখতেছে। এই যে দেখো এখানে সার্চ একটা চিহ্ন, তার মানে বইয়ের ভিতরে আমাকে খুঁজতে হবে। সুতরাং জ্ঞানটাকে খুঁজে সুন্দর করে পড়তে হবে, তাহলে আমি একমাত্র এই জ্ঞানের অধিকারী হতে পারবো। ওকে, তার মানে বোঝা গেল এই 4টা চিত্র দেখে যে অবশ্যই এখানে শিক্ষা রিলেটেড কোনো একটা গল্প এসেছে। ওকে, এবার দেখো এই যে এখানে যে গল্পটা আছে, এই যে বোর্ড কোশ্চেনটা এখানে আছে, এ থেকে যে পর্যন্ত যে প্রশ্নগুলো এখানে আমাকে দেওয়া হয়েছে। ওকে, এখন এই প্রশ্নগুলোর মধ্যে আছে হলো 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এখন এই 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কিভাবে শিখব? এই 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে আমি এমন সুন্দর করে টেকনিক করে তোমাকে সাজিয়ে দিয়েছি যে একদম দেখার সাথে সাথেই তোমার মুখস্থ হয়ে যাবে, আর কখনো তুমি বলবা না। 2016 থেকে শুরু করে, মানে 2016 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো আসছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের মধ্যে আমি এরকম টেকনিক সহকারে সাজিয়ে আমরা আমাদের পেইড ব্যাচে পড়িয়েছি। ওকে, এবার দেখো কিভাবে তুমি এটাকে মনে রাখবে। লক্ষ্য করো এখানে দেখো তো কি আছে, এ ওয়্যার লেখা আছে, অ্যাওয়্যার অ্যাবাউট, অ্যাওয়্যার অ্যাবাউট, অ্যাওয়্যার অ্যাবাউট, সচেতন সচেতন। তুমি এভাবে কিন্তু প্রচুর পরিমাণ মুখস্থ করেছো, কিন্তু প্রশ্ন হলো থাকে না। এখন তোমাকে দেখো টেকনিকটা আমি দেখাচ্ছি। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো শব্দটা আছে কি, অ্যাওয়্যার শব্দটা আছে। এখন অ্যাওয়্যার শব্দের ভিতরেই, অ্যাওয়্যার শব্দের ভিতরেই এমন একটা ক্লু তোমাকে খুঁজে বের করতে হবে, যে ক্লুটা দেখে তুমি এই শব্দটার উচ্চারণও মনে রাখতে পারবে, এই শব্দটার অর্থ মনে রাখতে পারবে, এই শব্দের সাথে কোন প্রিপোজিশন যায় এটাও মনে রাখতে পারবে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কোনো না কোনো ক্লু খুঁজা বের করতে হবে, এবং সেটা আমি তোমার জন্য করে দিয়েছি। এখন এখানে দেখো তো কি আছে, এই জায়গার মধ্যে আছে হলো এ ওয়্যার। মনোযোগ সহকারে দেখো ভিডিওটা, এ ওয়্যার, ওয়্যার না। এখন দেখো এই যে লাল কালার দিয়েছি আমি ওয়্যার, দেখেছো লাল কালার দিয়েছি ওয়্যার। এই ওয়্যার মানে কি? ওয়্যার মানে হলো তার। ওয়্যার মানে কি? ওয়্যার মানে হলো তার। দেখো এই যে লিখে দিয়েছি ওয়্যার মানে তার, আমরা সবাই জানি ওয়্যার মানে যে বিদ্যুতের যে তার আছে না ওইটা। এখন আসো মনে রাখার টেকনিকটা দেখো, ওয়্যারের সাথে কি বসে? ওয়্যারের সাথে বসে হইলো অফ অথবা অ্যাবাউট বসে। এখন এটা আমি মনে কেমনে রাখবো? লক্ষ্য করে দেখো টেকনিকটা, দেখো এখানে কি লিখেছে যে মনে করার টেকনিক। দেখো এই যে কারেন্টের তার সম্পর্কে সচেতন থাকতে হয়, কারেন্টের তার সম্পর্কে সচেতন থাকতে হয়। এখন
তোমার প্রশ্ন হইল স্যার এটা কেমনে মনে রাখবো? দেখো লক্ষ্য করো তুমি, এই যে ওয়্যার আছে, ওয়্যারের ভিতরে পরীক্ষার হলে কি এই ওয়্যার কথাটা লেখা থাকবে না? এই যে লক্ষ্য করে দেখো, আমরা যদি ইয়াতে যাই, আমাদের বোর্ড কোয়েশনে যাই, এখানে দেখো কি লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট টু লেখা আছে পুরাটা। এই যে বি নাম্বারটা দেখো, এখানে একটা ড্যাশ আছে। এখন এই যে বি নাম্বারের মধ্যে এই যে শূন্যস্থানের আগে, এই যে দেখো এই যে শূন্যস্থানের আগে, এটা তো হলো আমাদের শূন্যস্থান, তাই না? এই শূন্যস্থানের আগে এই যে দেখো ওয়্যার শব্দটা আছে। এখন তোমার টেকনিকটা কি শিখাইছি আমি? এই যে দেখো ওয়্যার, তাহলে ওয়্যার মানে না, স্যারে কি বলছিল, ও ওয়্যার মানে তার, তার, তাহলে তার না কিসের তার? তারটা হইলো কারেন্টের তার। তাহলে কারেন্টের তার সম্পর্কে সচেতন হতে হবে। কারেন্টের তার সম্পর্কে কি হতে হবে? সচেতন হতে হবে। দেখো এই যে দেখো, কারেন্টের তার সম্পর্কে সচেতন হতে হবে। এখন বুঝলাম স্যার কারেন্টের তার, তাহলে আমি অফ অথবা অ্যাবাউট এটা কেমনে বসাবো? দেখো কারেন্টের তার সম্পর্কে, এই যে দেখো সম্পর্কে, তুমি যখন এই ছন্দটা তোমার মাথার মধ্যে আসে তখন দেখো কারেন্টের তার সম্পর্কে, তাহলে সম্পর্কে ইংরেজি কি? সম্পর্কের ইংরেজি হলো অ্যাবাউট। সম্পর্ক ইংরেজি কি? অ্যাবাউট। তাহলে এখানে কি এই ওয়্যারের সাথে কি বসবে? অ্যাবাউট অথবা অফ বসে যাবে, অর্থাৎ অ্যাওয়্যার অফ। এই যে একটা টেকনিক, এই টেকনিকটা তুমি দেখো একবার যখন তুমি বুঝে গেছো টেকনিকটা, আর কখনোই তুমি এটা ভুলবা না। ওকে, তাহলে আমরা দ্বিতীয়টা চলে যাই। এটা দেখো, এই টেকনিকটা আরও মজা, লক্ষ্য করে দেখো কি উত্তর। প্রশ্নটা কি? ইনডিফারেন্ট টু। এখন দেখো এটা আমি কেমনে মনে রাখবো? লক্ষ্য করে দেখো, এটা কেমনে মনে রাখবো? লক্ষ্য করে দেখো, এর ভিতরে একটা ক্লু আছে। দেখো তো, এই যে দেখো ডিফ। এখন পরীক্ষার হলে যখন প্রশ্নটা আসবে, যখন এখানে প্রশ্নটা আসবে, এই যে দেখো বি নাম্বার যে প্রশ্নটা আসছে, সি নাম্বার, তাহলে এখানে কি ইনডিফারেন্ট লেখা আছে না ভাই? এই যে দেখো ইনডিফারেন্ট লেখা আছে না? এখন এই ইনডিফারেন্টের সাথে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে কি বসবে? এই জিনিসটার জন্যই তোমাকে আমি টেকনিকটা শেখাচ্ছি। লক্ষ্য করে দেখো এখানে কি আছে। এই যে দেখো ইনডিফারেন্টের ভিতরে যখন তুমি ইনডিফারেন্ট উচ্চারণ করছো, তখন কি ভিতরে একটা ডিফ কথা লেখা আছে না? এই যে ডিফ কথাটা লেখা আছে না? ডিফ কথাটা দেখেই তোমার মাথার মধ্যে আসবে। দেখো আমি টেকনিকটা কি লিখেছি, ওই যে দেখো, ডিপ ফ্রিজের প্রতি সবাই উদাসীন। ডিপ ফ্রিজের প্রতি কি? সবাই উদাসীন। দেখো আমাদের বাসা বাড়িতে কি ফ্রিজ আছে না? আমাদের বাসা বাড়িতে কি আছে? ফ্রিজ আছে, তাই না? এখন এই যে দেখো ইনডিফারেন্ট কথাটা যেখানে আছে, দেখো এই ইনডিফারেন্টের ভিতরে কি আছে? ডিফ কথাটা আছে। তাহলে ডিফ মানে কি? ডিফ মানে ডিপ ফ্রিজ। তাহলে ডিফ দেখার সাথে সাথেই তোমার মাথার মধ্যে আসবে স্যার না কি শিখাইছিল? ডিপ ফ্রিজ। এখন পরীক্ষার হলে তুমি যদি এমনি শিখো, যেভাবে তুমি সারা জীবন শিখে আসছো, মানে পারো নাই, ইনডিফারেন্ট টু, পরীক্ষা হলে আসছে ইনডিফারেন্ট কি না, আর মনে নাই, আর হইল না। কিন্তু না, আমি কিভাবে শিখতেছি? টেকনিক সহকারে শিখতেছি। লক্ষ্য করে দেখো এখানে কি আছে? ডিফ কথাটা আছে। এখন ডিফ কথা কিন্তু পরীক্ষায় থাকবে। এখন ডিফ দেখে আমার কি মনে পড়ছে? ও ডিপ ফ্রিজ, তাই না? ও ডিপ ফ্রিজের প্রতি সবাই উদাসীন। তাহলে দেখো এই যে আমরা লিখছি যে ডিপ ফ্রিজের প্রতি, এই প্রতি মানে কিন্তু টু, প্রতি মানে কি? টু। তাহলে এবার দেখো তো, এই যে দেখো আমাদের বোর্ড কোয়েশনটা, তাহলে ইনডিফারেন্টের সাথে কি বসে? টু বসে। অ্যাওয়ারের সাথে কি বসে? অফ বসে। দেখছো, প্রশ্ন দেখার সাথে সাথে তুমি উত্তরটা দিয়ে দিতে পারবা। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নটার মধ্যে যাই। দেখো এখানে কি আছে? এই যে রান। দেখো রানের সাথে কি বসছে? আফটার বসছে। অর্থাৎ রান শব্দের অর্থ হলো তুমি কোনো একজন মানুষকে ফলো করছো। ওকে, আচ্ছা এটা কেমনে মনে রাখবো? দেখো লক্ষ্য করো, এই যে এখানে রান আছে, রান, তাই না? তাহলে রান হলো একটা ছেলের নাম, মানে কি? রানা। রান হলো একটা ছেলের নাম, মানে হলো রানা। তাহলে দেখো রানার পরে আমার পালা, মানে রানা তুমি কোনো জায়গার মধ্যে দৌড় দিতেছো। এখন দৌড় দেওয়ার সময় এখানে কি আছে? এই যে রান। এই রান কিন্তু পরীক্ষার মধ্যে আসছে। এই যে দেখো এখানে এই যে রান, এই রান কিন্তু পরীক্ষার মধ্যে আসছে। এখন প্রশ্ন হলো স্যার রানের পরে কি জানি হয়? এই তোমার কিন্তু মনে নাই। দেখো এই জন্য আমি টেকনিক শিখতেছি যে রানার পরে আমার পালা, মানে তুমি প্রশ্নর এখানে যে রান দেখলেই মনে হবে যে রানার পরে আমার পালা। এই যে পরে বলতেছো না, এই পরে ইংরেজি কি? এই পরে ইংরেজি কিন্তু আফটার। দেখো পরে ইংরেজি কি? এই পরে ইংরেজি হলো আফটার। তোমার কাছে এটা নতুন জিনিস, তো একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু মাস্ট বি একবার শেখার পরে আর তুমি কখনো এটা ভুলবা না। বুঝছো কি বলছি? আচ্ছা এটা গেল। এবার দেখো বেনিফিট। এই যে দেখো
এই যে বেনিফিট ফ্রম, এটা আমি কেমনে মনে রাখবো? বেনিফিট ফ্রম, লক্ষ্য করে দেখো আমি টেকনিকটা কি দিয়েছি, লক্ষ্য করে দেখো। এই যে বেনিফিট শব্দের মধ্যে এই যে ব্যান একটা কথা আছে না, ব্যান, দেখো এখন দেখো এই যে ব্যান গাড়ি হতে অনেক উপকার পাওয়া যায়। ব্যান গাড়ি কেমন দেখবা, শহরের মধ্যে রাস্তাঘাটের মধ্যে দেখবা ব্যানের মধ্যে অনেকেই সবজি বিক্রি করে, অনেকে আবার কাপড় বিক্রি করে। তাহলে আমরা ব্যান থেকে কি করি? আমরা অনেক উপকার পেয়ে থাকি। তাহলে তুমি যখন দেখবা যে কি লেখা আছে, বেনিফিট কথাটা আছে, বেনিফিট কথাটা তোমার আছে, সাথে সাথেই তুমি বুঝে যাইবা এই যে ব্যান মানে কি, সারানা কি বলছিল, ও ব্যান গাড়ি হতে অনেক উপকার পাওয়া যায়। তাহলে এই যে দেখো ব্যান মানে হলো বেনিফিট, আর এই যে হতে, এই হতে মানে হইলো ফ্রম। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের এই যে বেনিফিট, দেখো একদম যে নাম্বারটার মধ্যে কি আসছে, এই যে দেখো বেনিফিট আসছে। তাহলে আমি ব্যান দেখি বুঝে যাব যে ব্যান গাড়ি হতে আমার অনেক উপকার পাওয়া যায়। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে আমাদের ফ্রমটা বসে যাবে। দেখেছো কোনো মানে তোমার কোনো প্যারা নাই, মুখস্থ ছাড়াই তুমি লিখে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এরপরে দেখো কি আছে, এরপরে আছে মাস্টারি অফ। এই যে দেখো আমি তোমাকে পড়াইতেছি তাই না, তাহলে মাস্টারের কি লাগবে? মাস্টারের একটা জ্ঞান লাগবে না? এই হলো ব্যাপার আর কি। তাহলে দেখো এখানে কি আছে, মাস্টার, মাস্টার মানে কি? যিনি গুরু অথবা যিনি সব জানেন। তাহলে মাস্টারের কি লাগবে? দেখো মাস্টারের, এই যে মাস্টার, তাহলে তোমার কথা হইলো একটা কি, মাস্টারের অনেক জ্ঞান। তাহলে সারানা কি বলছিল? মাস্টারের অনেক জ্ঞান। তাহলে দেখো এই যে দেখো মাস্টার, তার মানে এই যে অন্তুস্তর র, এই অন্তুস্তর রর জন্য এখানে একটা কি বসছে? অব বসে গেছে। তাহলে লক্ষ্য করে দেখো এই যে জায়গাটা, এই যে জায়গাটা এখানে লক্ষ্য করে দেখো এখানে কি আসছে প্রশ্নটা আসছে হইলো মাস্টারি, তাই না? এখন এই যে মাস্টারি, এর মধ্যে কি আছে? মাস্টার। তুমি কি শিখছিলা? মাস্টারের অনেক জ্ঞান। তাহলে এখানে দেখো এখানে কি বসছে? অব বসছে। ওকে, এবার দেখো লাস্টেরটা কি? লাস্টেরটা আছে আমাদের এই যে দেখো কনফাইনিং টু। হ্যাঁ, এটা কেমনে মনে রাখবো? দেখো এইটার মধ্যেই আছে, এই যে লক্ষ্য করে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে হলো CONF। তাহলে দেখো কি লেখা আছে? কনফা, কনফা লেখা আছে না? কনফা মানে কি? কনফারেন্স। কত ধরনের কনফারেন্স হয়, বিভিন্ন ধরনের। ধরো ইসলামিক যে স্কলার আসছে, যে কোনো একজন স্কলার আসছে, তাহলে আমরা কি ওখানে কনফারেন্সে যাই না? পরে দেখো আমরা ওয়াজে গিয়ে কি হই, মানে এত সুন্দর করে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে গিয়ে আমরা আটকে যাই। ওকে, তাহলে দেখো এখানে কি, কনফারেন্সে তো আমাকে আটকায়া দিল, তার মানে এই কনফা দেখেই এখানে যে কনফা আছে, তাহলে দেখো এই জায়গার মধ্যে কি আছে? এই যে কনফা লেখাটা আছে, তাই না? এখন কনফা মানে কি? যে কনফারেন্সে তো আমাকে আটকে দিল, কনফারেন্সে আমাকে কি করলো? আটকে দিল। এই যে ব্যাপারটা আমরা পড়লাম এখানে, তার মানে এই যে কনফারেন্সে, এই যে কনফারেন্সে তো, এই তো মানে হইলো কি আমার টু। ওকে, এই যে দেখো আমরা কিন্তু 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমরা শিখে গিয়েছি। দেখো 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কিন্তু শিখে গিয়েছি। লক্ষ্য করো, ও আরেকটা রয়ে গেছে। দেখো এখানে এই যে প্যাশনের সাথে কি বসে? প্যাশনের সাথে দেখো এখানে ফর্ম বসে, দেখো ফর বসে প্যাশনের সাথে। এখন কেমনে মনে রাখবা? লক্ষ্য করে দেখো এই যে কথাটা এখানে আছে, এই যে প্যাশন ফর, প্রথমে দেখো কি আছে? পিএ। এই পিএ মানে প্যাশন, ঠিক না? এই প্যাশন দেখলেই তোমার মনে পড়বো এই সারানা কি বলছিল। দেখো এই যে পিএ, পিএ মানে হইলো প্রেমের, প্রেমের জন্য সবাই পাগল, প্রেমের জন্য সবাই পাগল। তাহলে যে পিএ মানে হইলো প্রেমের, আর দেখো জন্য মানে কি? জন্য মানে হইলো ফর। ওকে, তাহলে কি? প্রেমের জন্য সবাই পাগল। ঠিক আছে, এখন চলো আমরা বোর্ডটা সুন্দর করে গিয়া প্র্যাকটিস করি। লক্ষ্য করো ব্যাপারটা, আরেকবার এখান থেকে রিভিশন দেওয়া যায়। দেখো অ্যাওয়্যার অফ কেমনে মনে রাখবো? অ্যাওয়্যার অফ কেমনে মনে রাখবো? যে ওয়্যার, ওয়্যার মানে তার, তারের সাথে কি করতে হবে? সম্পর্কে সচেতন হতে হবে, তার সম্পর্কে সচেতন হতে হবে। দেখো ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি? ডিফরেজের প্রতি সবাই উদাসীন। প্যাশন, প্রেমের জন্যে সবাই পাগল। রান, রানার পরে আমার পালা। তারপরে দেখো ব্যান, ব্যান, ব্যান মানে কি? ব্যানগাড়ি, ব্যানগাড়ি হতে আমরা কি পাই? উপকার পাই। মাস্টারি, মাস্টারের কি আছে? অনেক জ্ঞান আছে। তারপরে দেখো এই যে কনফারেন্স, কনফারেন্সে তো আমাকে আটকায় দিল। এই যে দেখো 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে আমি পড়লাম, একদম শর্টকাট, জাস্ট মানে দেখার সাথে সাথেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে আছে তার, এই তার দেখে আমি বুঝবো যে কি তারের সাথে একটা ব্যাপার স্যাপার আছে। এই ডিপ, ডিপ দেখে বুঝবো যে ডিফের সাথে একটা ব্যাপার স্যাপার আছে। প্যাশন দেখে বুঝবো যে প্রেমের জন্য সবাই পাগল। রান, রানার পরে আমার পালা। বেনিফিট মানে জ্ঞান হতে আমি উপকার পাই। তারপরে কি? মাস্টারি, মাস্টারের অনেক জ্ঞান। তারপরে দেখো কনফারেন্স, কনফারেন্সে তো আমাকে আটকায় দিল। তার মানে এভাবে কিন্তু আমরা এই জিনিসটা মুখস্থ করে ফেলেছি। ওকে, এখন তুমি লক্ষ্য করে দেখো এই জায়গার মধ্যে সুন্দর করে লক্ষ্য করে দেখো, এই যে ইফ থেকে শুরু করে আমরা সামনে দিয়ে গেলাম। ও আরেকটা জিনিস হলো, এই যে লক্ষ্য করে দেখো আমরা প্রতিটা একদম সেন্টেন্সের বাংলা সহ দিয়েছি, বাংলা সহ। এই যে দেখো প্রতিটা সেন্টেন্স আমরা আলাদা আলাদা করে একদম বাংলা সহ দিয়েছি, যাতে তোমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা বোর্ডটা সলভ করি। লক্ষ্য করে দেখো
তাহলে আমরা কি পড়ছিলাম ওখানে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আমরা ওখানে পড়ছিলাম, এগুলো দেখি। তাহলে এখানে দেখো, প্রথমেই দেখো এই যে বি নাম্বার, এই যে বি নাম্বারের মধ্যে আছে ওয়ার। তাহলে কি, এই যে ওয়ার আছে এখানে, ওয়ার দেখি আমি বুঝছি এখানে কি তার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে এখানে কি বসবে, এখানে অফ অথবা অ্যাবাউট বসে গেল। এই যে দেখো ইনডিফারেন্ট আছে, তাহলে ডিপ ফ্রিজের প্রতি, ডিপ ফ্রিজের প্রতি, তাহলে ইনডিফারেন্ট প্রতি মানে কি, প্রতি মানে টু, তাহলে এখানে বসে গেল টু। তাহলে প্যাশন, দেখো আমরা বলছিলাম পিএ মানে প্রেমের জন্য সবাই পাগল, তাহলে প্রেমের জন্য, জন্য মানে কি, জন্য মানে হইল ফর। ওকে, এই যে রান, রানার পরে আমার পালা, তাহলে পর ইংরেজি কি, পর ইংরেজি আফটার, তাহলে এখানে কি হবে FTR আফটার। এখানে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা সিস্টেম এরকমই। আচ্ছা, পরে দেখো যে কনফাইন, কনফাইন, তাহলে কি বলছিল, কনফারেন্সে আমারে কি করছে, আটকায়া দিছে, কনফারেন্সে কি করছে, আমাকে আটকায়া দিছে, তাহলে কনফারেন্স তো, কনফারেন্স তো, এই তো মানে হলো এখানে টু। এবার দেখো যে মাস্টারি, তাহলে মাস্টারের অনেক জ্ঞান, মাস্টারের অন্তস্থ র আসছে না একটা, এই রর জন্য কি হবে, এখানে একটা অফ হবে। ওকে, পরে দেখো যে ব্যান লেখা আছে, ব্যান, তাহলে ব্যান হতে আমি কি পাই, অনেক উপকার পাই, তাহলে হতে ইংরেজি কি, হতে ইংরেজি হলো ফ্রম। তাহলে এই 7টা আমাদের হয়ে গেল, বাকি আছে কয়টা, বাকি আছে আমাদের 3টা, এ নাম্বারটা বাকি, তারপরে ই নাম্বারটা বাকি, আর হলো বাকি হলো আমাদের এই যে এইচ নাম্বারটা বাকি। ওকে, তাহলে ওইগুলো আমরা করি। এখন তোমাকে দেখো একটু অর্থ জানতে হবে, এখানে লক্ষ্য করে দেখো, এই লাস্টের যে 3টা আছে, এই 3টার মধ্যে অর্থ জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি দেখো ব্যাপারটা এখানে কি বলছে, এই জায়গার মধ্যে লেখা আছে কি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ইফ ইউ ওয়ান্ট টু, কি লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট টু, এই যে ড্রাইভ, তাই না, ড্রাইভ, এই যে লেখাটা আছে, এই অবধি যে লেখাটা এখানে আছে, তাই না। এখন এটার বাংলা অর্থ সহ আমি এখানে দিয়েছি, লক্ষ্য করে দেখো, এই যে বাংলা পুরা অর্থ সহ আমি এখানে দিয়েছি, এই যে ব্যাপারটা দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ বেস্ট, তাই না, বলছে যদি তুমি, এই যে এখানে দেখো, যদি তুমি চাও ডিরাইভ দ্য বেস্ট, এটা বলছে না। আচ্ছা, এখন দেখো ইউর এডুকেশন মানে কি, তোমার শিক্ষা হতে যদি তুমি সর্বোচ্চটা অর্জন করতে চাও, এই ডিরাইভ শব্দের অর্থ হলো উপার্জন, মানে অর্জন করা, মানে সফলতা লাভ করা। এখানের এই গল্পের ভিতরে, এই গল্পের মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো আছে আমাদের পেইড ব্যাচের মধ্যে, এই প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি আলাদা আলাদা শিখিয়েছি। ওকে, এবং টেকনিক সহকারেই শিখিয়েছি। আচ্ছা দেখো, তো এখানে যেটা বলেছে দেখো, এই জায়গার মধ্যে যে ইউর এডুকেশন, যে তোমার শিক্ষা হতে, তুমি যে কাজটা করবা, যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে গেছে ওগুলো তো হবেই, আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, অর্থাৎ নর্মাল প্রিপোজিশন, সেগুলো হইলো, অর্থাৎ এই যে দেখো এখানে যে শূন্যস্থানটা আছে, এই যে শূন্যস্থানটা এখানে আছে, শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে, এই শব্দ থেকে তুমি উচ্চারিত করবা, তাহলে দেখবা সুন্দর তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। লক্ষ্য করে দেখো এখানে কি বলছে, বলছিল ইউর এডুকেশন মানে কি, তোমার শিক্ষা, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট, অর্থাৎ তোমার শিক্ষা হতে যদি তুমি সর্বোচ্চটা পেতে চাও, তাহলে দেখো তোমার শিক্ষা যদি তুমি চাও, তাহলে কি এখানে যে হতে, যে কথাটা হতে, এই কথাটা কিন্তু মিস্টেক, তাহলে হতে ইংরেজি কি, হতে ইংরেজি হলো ফ্রম। তাহলে আমার এটার উত্তর কি হবে, এটার উত্তর এখানে কি বসবে, এখানে এই উত্তরটা বসে যাবে ফ্রম। কেন ফ্রম হইলো, কারণ এখানে হতে বোঝাচ্ছে যে তোমার শিক্ষা হতে তুমি যদি সর্বোচ্চ উত্তম ফলাফল পেতে চাও, ঠিক আছে, এই কথাটার জন্য কিন্তু এখানে কি বসছে, এখানে ফ্রম বসছে। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এত তো আসলে জানি না, এই যে অর্থ জানি না, তাহলে দেখো আমি তোমাকে বলি এটার অর্থ কি আমি জানি না, ইফ, এই যে লক্ষ্য করে দেখো, ইফ মানে কি যদি, ইউ মানে কি তুমি, ওয়ান মানে কি চাই, তারপর ওয়ানটার সাথে টু বসে, তারপরে ধরো এইটার অর্থ ধরো তুমি জানো না, পরে কি আছে, দ্য বেস্ট কথাটা আছে, তাই না। এখন পরে কি বলছে, ইউর এডুকেশন, তোমার শিক্ষা হতে, তোমার শিক্ষা যদি তুমি চাও, এই যে এটা, এখন দেখো কথার সাথে কিন্তু অটোমেটিক চলে আসছে, তোমার শিক্ষা হতে তুমি কি চাও, তোমার শিক্ষা হতে তুমি একটা ভালো ফলাফল চাও, একটা সর্বোত্তম ফলাফল করতে চাও, তাহলে হতে কথাটা কিন্তু এখানে মিস আছে, যে কারণে হতে ইংরেজি কি, হতে ইংরেজি হলো ফ্রম, যে কারণে উত্তরটা কি হবে, উত্তরটা হয়ে যাবে ফ্রম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আরেকটা বাকি আছে, এই যে দেখো এটা হলো আমার আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া আরেকটা, ঠিক আছে। এখানে দেখো এই যে অ্যাগেইন, এটার অর্থ কি, আবার, ইউ শুড, এই যে অর্থটা, এটার অর্থ কি, এটার অর্থ হলো তোমার উচিত, নেভার মানে কি না, ট্রাই, টু চেষ্টা, লার্ন শিখা, এনিথিং, অর্থাৎ পরে কি আছে,
কনটেক্সট, মানে প্রাসঙ্গিকতা আর কি। এখন তাহলে এটার অর্থটা কী দাঁড়াইলো লক্ষ্য করে দেখো, যে প্রাসঙ্গিকতা তোমার কিছু মানে শেখা উচিত নয়, তোমার শেখা উচিত নয় কি ছাড়া। দেখো এখানে কি বলেছে, যে এখানে বলছে অ্যাগেইন ইউ শুড নেভার ট্রাই টু লার্ন, অর্থাৎ তোমার প্রাসঙ্গিকতা ছাড়া, অর্থাৎ প্রাসঙ্গিকতা ছাড়া। দেখো এই কনটেক্সট মানে হলো মানে আমাদের যে বই আছে বা প্রাসঙ্গিকতা জিনিস আছে, যে ওইটা ছাড়া অন্য কোনো কিছু শেখার চেষ্টা করা উচিত নয়। অর্থাৎ যখন তুমি পড়াশোনা করতেছ, পড়াশোনা ছাড়া অন্য কোনো জিনিস তোমার এটা করা উচিত নয়। তাহলে এখানে দেখো কি বলতেছে, যে ছাড়া ইংরেজি কি, যে ছাড়া বলতেছে ছাড়া ইংরেজি হলো উইথআউট। তাহলে এখানে আমাদের কি বসবে, এখানে উইথ আউট। কেন উইথআউট বসছে, কারণ হলো আমি অবশ্যই কোনো না কোনো জিনিস শিখবো, এমনটা শিখবো যেটা আমার কাজে আসে, অন্য কোনো জিনিস আমি শিখবো না। অ্যাগেন ইউ শুড নেভার ট্রাই টু এনিথিং। ওকে, ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার কিছু শেখার চেষ্টা করা উচিত নয়। দেখো প্রাসঙ্গিকতা ছাড়া, আমরা বলছিলাম কিছুক্ষণ আগে তোমাকে একটা জিনিস বলছিলাম, যে এই শূন্যস্থানের পরে যা থাকবে ওইটাকে তুমি প্রশ্নটা করবা, অর্থাৎ কি প্রাসঙ্গিকতা ছাড়া। দেখো শূন্যস্থানের পরে যে জিনিসটা থাকবে, শূন্যস্থানের পরে যে জিনিসটা থাকবে, এই কনটেক্সট মানে কি প্রাসঙ্গিকতা, অর্থাৎ যেটার কোনো কারণ নাই। প্রাসঙ্গিকতা ছাড়া তোমার কোনো কিছু শেখার চেষ্টা করা উচিত নয়। তাহলে এই যে এখানে উইথআউট মানে কি ছাড়া অথবা উচিত নয়, এই ধরনের একটা কোনো কিছু বোঝাচ্ছে এখানে, যে কারণে আমরা এখানে কি বসাইছি, উইথআউট বসাইছি। এই যে আবার লক্ষ্য করো, এই যে এখানে আসছে একটা, এই যে বাট থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা কি বলছি তোমাকে, যে ড্যাশের পরে, অর্থাৎ শূন্যস্থানের পরে যে শব্দটা আছে, যে শূন্যস্থান, দেখো এটা কিন্তু আমাদের শূন্যস্থানের পরে আছে কি লার্নিং এ থিঙ্ক ভেরি ডিপলি। এখন এটার অর্থ কি, দেখো লার্নিং মানে কি শিক্ষা, এ থিঙ্ক মানে কি চিন্তা, ভেরি মানে কি খুব, আর ডিপলি মানে কি গভীরভাবে। তাহলে কি দাঁড়াইলো, দেখো গভীরভাবে চিন্তা ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড, অর্থাৎ গভীরভাবে চিন্তা ছাড়া তুমি কোনো কিছু পেতে পারো না। এখন লক্ষ্য করে দেখো ব্যাপারটা কি দাঁড়াইছে, লক্ষ্য করো একটু, যে এখানে কি বলছে, এই যে এই জায়গার মধ্যে এ লার্নিং, আবার দাগটা দিয়ে দেখাই, এই যে লার্নিং, তাই না, এই যে লার্নিং এ ডিপলি, দেখেছ, এই যে লার্নিং এ থিং, এই যে কথাটা এখানে আছে, লার্নিং মানে কি শিক্ষা, এ থিং মানে কি একটি চিন্তা, ভেরি মানে কি খুব, ডিপলি মানে কি গভীরভাবে। তাহলে এই জিনিসটাকে আমি প্রশ্ন করব, গভীরভাবে চিন্তা ছাড়া, এই ছাড়া ইংরেজি কি, ছাড়া ইংরেজি হলো উইথ আউট। ওকে, এই ছাড়া ইংরেজি কি, ছাড়া ইংরেজি হলো উইথআউট। তাহলে আমরা একটা জিনিসে উপনীত হইতে পেরেছি, যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওইগুলো আমরা একদম শর্টকাটে শিখব, আর যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না সেগুলো আমরা এই যে শূন্যস্থানের পরে গিয়ে জাস্ট খালি কী করব, শূন্যস্থানের পরে গিয়ে তাকে আমরা প্রশ্নটা করে উত্তরটা বের করে ফেলতে পারবো। লার্নিং এ থিঙ্ক ভেরি ডিপলি, অর্থাৎ শিক্ষার গভীর জ্ঞান ছাড়া তুমি কোনো কিছু শিখতে পারবে না। আশা করছি তোমরা ভিডিওটা খুব সুন্দর উপভোগ করেছ। যারা ভিডিওটা বুঝতে পেরেছ তারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে আমাদের যে ব্যাচ চলতেছে ওই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাও। আমরা প্রত্যেকটা বোর্ডের যে জিনিসটা আমরা এভাবেই দেখিয়েছি, ঠিক আছে, একদম সুন্দর করে দেখেছো। এখানে কত সুন্দর করে অ্যাওয়ার, ইনডিফারেন্ট, প্যাশন, তারপরে হলো রান আফটার, তারপরে বেনিফিট, মাস্টারি অফ, তারপরে যে কনফাইনিং, এই যে 7টা তুমি শিখেছো নতুন করে, এই 7টা তুমি আর কখনো ভুলবা না ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।